বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, শাস্তির দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়ে তুমি আশ্বস্ত করেছেন যে আমরা আমাদের উপরের মহলে আমরা পাঠাবো এবং তার দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় সেই আশ্বাস আমাদেরকে দিয়েছেন যে আপনারা রাখতে পারেন। আপনারা জানেন যে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও প্রকাশিত হচ্ছে, যেখানে নাজিয়া ইলাই খান একজন ভুয়ো অ্যাডভোকেট, কলিকাতার বাসিন্দা, ইসলাম ধর্ম সম্পর্কে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আম্মাজান সম্পর্কে কুরুচিকার মন্তব্য তিনি ব্যক্ত করছেন এবং তার বাক স্বাধীনতা ভিতরে স্বেচ্ছাচারিতা ইচ্ছা করে নিজেকে প্রকাশিত করার জন্যে, হাইলাইট হওয়ার জন্যে নিজে বিভিন্ন ধর্ম উদ্ভাট বক্তব্য তিনি রাখছেন। অতএব তার এই উদ্ভাট বক্তব্যকে আমরা মুসলিম ধর্ম অবলম্বিত মানুষ আমাদের আঘাত হেনেছে যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কুরুচিকার মন্তব্য করার জন্যে আমরা আজকের এলাকার সাধারণ মানুষ, ইমাম সাহেবদের ধর্মভীরু মানুষকে আমরা নিয়ে এসেছি। আমরা ভাঙ্গড় থানায় তার বিরুদ্ধে এফআইআর করেছি যে অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়ে ডেপুটেশন দিয়েছি। এফআইআর করেছি এবং তাকে যেন গ্রেফতার করা হয়। এফআইআর বা ডেপুটেশন গৃহীত হয়েছে? অবশ্যই গৃহীত হয়েছে। আমাদেরকে ভাঙ্গড় থানার ওসি আশ্বস্ত করেছেন যে আমরা আমাদের উপরের মহলে আমরা পাঠাবো এবং তার দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় সেই আশ্বাস আমাদেরকে দিয়েছেন যে আপনারা রাখতে পারেন। পরবর্তী পদক্ষেপ কী হবে আপনাদের? আমরা শুধু ভাঙ্গড় থানায় না, আমরা ভাঙ্গড় ডিভিশনেও আমরা দিয়েছি। সেই সঙ্গে সঙ্গে আমাদের সংগঠনের তরফ থেকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানায়, একাধিক থানায় আপনারা দেখেছেন যে ইতিপূর্বে কিছুদিন আগে যে অসীম সরকার তিনি কোরআন সম্পর্কে কুরুচিকার মন্তব্য করেছিল এবং কোরআনে যে জেনা করাকে কোনো অন্যায় না এমন কথা তিনি বলেছিল এবং সেই সমস্যা এখন মন্ত্রী হয়েছেন। আপনারা জানেন যে অর্জুন সিং তিনিও ইসলাম ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে আমরা একাধিক থানায় এফআইআর করেছিলাম এবং সেই জন্য আমরা দেখেছি যে এফআইআর কপির অনুযায়ী হয়তো তাকে শাস্তি দেওয়া হয়নি, কিন্তু তার বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। সে কথা বলতে সংযত হয়েছিল, যে কথা বলতে সংযত হয়েছে। অতএব আমরা চাইব যে এই সরকার, শুভেন্দু সরকার যেমনভাবে দেশ চালাচ্ছেন তার উপরে আস্থা আছে। পুলিশ মন্ত্রী হিসাবে আমরা তাকে জানাতে চাই যে অবিলম্বেই নাজিয়া ইলাই খানকে আইনের আওতায় আনা হোক। একজন মনীষীর নামে, মহামানবের নামে যে কুরুচিকার মন্তব্য করলে তার যে বিধিধারা বিধান আছে আমরা এফআইআর কপির ভিতরে তুলে দিয়েছি, যে সেই আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হোক এবং তাকে গ্রেফতার করা হোক। আপনাদের সংগঠনের নাম? আমার অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন দক্ষিণ 24 পরগনার কমিটির উদ্যোগে ভাঙ্গড় থানায় আজকে ডেপুটেশন দেওয়া। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন দক্ষিণ 24 পরগনা প্রেসিডেন্ট। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, না কাঁদে তোমার মন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব।